হ্যালো স্টুডেন্ট, আমি আবার চলে এসেছি তোমাদের অঙ্কের ক্লাস নিয়ে। আজকের ক্লাসে আমরা 200 নম্বর পেজের এবিটিএ টেস্ট পেপারের 200 নম্বর পেজের 7 দাগের এবং 8 দাগের বীজগণিত পোর্শনের সমস্ত অঙ্কগুলি করব। তোমরা এই ক্লাসটিকে ফলো করতে থাকো। প্রথম অঙ্কটা দেখো, প্রথম অঙ্কই একটা করণী দিয়েছে। তোমরা এই কয়েকটা এই প্রথম থেকে যে কয়েকটা পেজ আমি করিয়েছি, তোমরা এই যারা ফলো করেছো তারা নিশ্চয়ই বুঝতে পারছো যে এইবার অঙ্কগুলো কিন্তু রিপিট হতে শুরু করেছে। অর্থাৎ মোটামুটি 6-7টা পেজ কমপ্লিট হয়ে যাওয়ার পরই দেখতে পারবে যে অনেক অঙ্ক এরকম রিপিট হচ্ছে। অর্থাৎ আরও যদি তোমরা 5-7টা করে ফেলতে পারো তাহলে দেখবে প্রায় সবই অঙ্ক রিপিট হয়ে যাচ্ছে। তা এই অঙ্কটাও আমি আগের কোন ক্লাসে করিয়েছি, আমার খেয়াল পড়ছে। তো দেখো, এটা একটা করণীয় অঙ্ক যে এ সমান সমান দেওয়া আছে, এ বি সমান সমান আছে, এখানে বি এর মান দেওয়া নেই, তাহলে বি এর মানটা আমার এখান থেকে বের করে নাও। তাহলে এ বি সমান সমান এটা দেওয়া আছে, বি সমান সমান 1/a, এর মান আমাদের জানা আছে, বসিয়ে দাও। √7 প্লাস √3 বাই √1 আছে, তাহলে বসিয়ে দাও 1/a এর মান এইটা, √7 প্লাস √3 √7 মাইনাস √3। তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে কত, 1 ইন্টু এটা, যখন এটা যেহেতু ভাগ ছিল, এটা যখন ইন্টু হয়ে যাচ্ছে এই ভগ্নাংশটা উল্টে যাবে, তাহলে √7 মাইনাস √3 এটা উপরে চলে যাবে, √7 প্লাস √3 এটা নিচে চলে আসবে। তাহলে 1 ইন্টু এটা দেওয়া আছে, তার মানে হচ্ছে √7 মাইনাস √3 বাই √7 প্লাস √3। তাহলে এ এর মান আমাদের এটা দেওয়া আছে, বি এর মান আমাদের বেরিয়ে গেল। অতএব আমরা এবার এ বি এর মান বের করবো, এ প্লাস বি। তোমরা কিন্তু পাশে পাশে অঙ্ক করবে না, আমি পাশে পাশে করলাম বোর্ডে, তাহলে একসাথে দেখাতে সুবিধা হবে। তোমরা কিন্তু খাতায় পাশে পাশে অঙ্ক করবে না, সব অঙ্ক পর পর ওপর থেকে নিচ পর্যন্ত করতে হবে। তাহলে এ প্লাস বি এর মান বের করবো। এ প্লাস বি এর মান বের করার জন্য আমাদের এর মান এটা জানি, √7 প্লাস √3 বাই √7 মাইনাস √3 প্লাস √7 মাইনাস √3 বাই √7 প্লাস √3। তাহলে দেখো লসাগু হয়ে যাবে এটা ইন্টু এটা, যেহেতু একটা মাইনাস একটা প্লাস আছে, তাহলে √7 মাইনাস √3 লসাগু, এইটা √7 প্লাস √3, এটা হচ্ছে লসাগু। এবার দেখো নিচে √7 মাইনাস √3 আছে, এখানে √7 মাইনাস √3, তাহলে এটা বাদ হয়ে গেল, এটা পড়ে রইল। এর সাথে উপরেরটা যখন গুণ হবে সেম আছে, তাহলে এদের হোল স্কোয়ার হয়ে যাবে, √7 প্লাস √3 তার স্কোয়ার প্লাস পরেরটাও তাই, ওরও স্কোয়ার হয়ে যাবে। আমি আর এটা ডিটেলস যাচ্ছি না, এর আগে আমি এই অঙ্কটা করিয়েছিলাম কোথাও, তো সেখানেও আমি এরকম ডিটেলস বলে দিয়েছি। তাহলে দেখো স্কোয়ার যদি আমরা করি তাহলে এটা হয়ে যাবে 7, অর্থাৎ √7 এর স্কোয়ার করলে 7 হয়ে যাবে, প্লাস 2ab, অর্থাৎ a প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলার মতো। তাহলে 2ab হলে √7 ইন্টু √3, তাহলে হয়ে যাবে √21, তাহলে 2 ইন্টু √21 প্লাস √3 স্কোয়ার করলে 3, পরেরটা একই রকম, a স্কোয়ার করলে হচ্ছে 7 মাইনাস 2 √21 প্লাস 3। আর নিচেরটা কিসের ফর্মুলার গুণ? এই ফর্মুলাটা হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের গুণ, অর্থাৎ 7 a স্কোয়ার মানে এইটা, √7 এর স্কোয়ার করলে 7 হয়ে গেল, মাইনাস দিয়ে √3 স্কোয়ার করলে 3 হয়ে গেল। এবার দেখো মাইনাস 2√21 আর প্লাস 2√21 বাদ হয়ে গেল, তাহলে পড়ে রইল ওপরে 14, 20, আর নিচে পড়ে রইল 4, পড়ে রইল হচ্ছে 5। তাহলে এ প্লাস বি এর মান 5 বেরোল। এইবার আমরা মূল যেটা প্রমাণ করতে বলেছে তাতে চলে যাব, বাম পক্ষ অথবা লেফট হ্যান্ড সাইড, LHS। অতএব LHS কত দেওয়া আছে, এইটা দেওয়া আছে, তাহলে a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার বাই a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। এখানে মাইনাস আছে, তার মানে এই ভেবো না যে a মাইনাস b এরও মান বের করে আমাদের তাহলে করতে হবে, করার দরকার নেই, কারণ মাইনাস থাকলেও আমরা এই পুরোটাকে a প্লাস b এর আকারেও নিয়ে যেতে পারবো। কিভাবে দেখো, a স্কোয়ার প্লাস, এখানে ab ছিল, এখানে 2ab নিয়ে নিলাম, ছিল একটা ab, নিয়েছি দুটো ab, তাহলে একটা ab বাদ দিয়ে দিতে হবে, a স্কোয়ার এখানেও প্লাস 2ab নেব। অনেকে ভাববে যে এখানে মাইনাস আছে, তাহলে এখানে মাইনাস 2ab দিয়েই করতে হবে,
তাহলে এ মাইনাস বি এরও মান বের করতে হতো, তাহলে আরো অঙ্কটা লেন্দি হয়ে যেত, আমরা সেটা করছি না। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab নেব প্লাস বি স্কোয়ার, ছিল হচ্ছে মাইনাস 1ab, আমি নিলাম প্লাস 2ab, তাহলে কি করতে হবে, এখানে মাইনাস 3ab নিতে হবে। বোঝা গেল এটা? এখানে ছিল হচ্ছে মাইনাস 1ab, আমি নিয়েছি প্লাস 2ab, অর্থাৎ একটা ধার প্রথমে ছিল, আমি দুটো শোধ করে দিয়েছি, তার মানে 3টে ধার আমাকে দিতে হবে ব্যালেন্স করার জন্য। অর্থাৎ মাইনাস 1ab ছিল, প্লাস 2ab নিয়ে নিয়েছি, তাহলে আমাকে এখানে মাইনাস 3ab দিতে হবে নিচেরটাকে ব্যালেন্স করার জন্য। তাহলে হয়ে গেল আমার এইখান থেকে এই পর্যন্ত, এটা হয়ে গেল আমার a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস ab বাই এটা হয়ে গেল a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 3ab। এবার তোমরা মান বসিয়ে দাও এর, মান বসিয়ে দাও। এ প্লাস বি এর মান আমি 5 পেয়ে গেছি, সমান সমান এ প্লাস বি এর জায়গায় 5 বসিয়ে দাও, 5 এর স্কোয়ার, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার আছে, তাহলে 5 স্কোয়ার, আর এ বির মান কত দেওয়া আছে, 1 দেওয়া আছে, তাহলে 1 বাই 5 স্কোয়ার, এটা উপরে একটা মাইনাস 5 স্কোয়ার, 3ab আছে মাইনাস 3 ইন্টু 1, করো 25 মাইনাস 1 বাই 25 মাইনাস 3, তাহলে হলো 24 বাই 22, কেটে দাও 2 দিয়ে, 11 12, তাহলে হয়ে গেল 12 বাই 11। তাহলে দেখো এখানে 12 বাই 11 রাইট হ্যান্ড সাইডে আছে, অতএব LHS is equal to RHS। এরপরে আমরা পরের অঙ্কে চলে আসছি 7 দাগের অথবা। এটাও দেখো একটা করণী দেওয়া আছে, x সমান সমান এই মানটা দেওয়া আছে, দেখাও যে x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0। এখানে দেখো x এর একটা স্কোয়ার আছে, তাহলে তোমরা যদি প্রথমেই ভাবো আমরা এটাকে স্কোয়ার করে দেবো, না, এটা স্কোয়ার প্রথমে করতে গেলেই গন্ডগোলটা হবে। কেন? কারণ হরে করণী রয়েছে, হরের করণী না তাড়াতে পারলে অঙ্ক কিন্তু জটিল হয়ে যাবে। সেই জন্য সবার প্রথমে আমাদের কাজ, করণীর অঙ্কের প্রথম কাজ হচ্ছে হরের করণীকে তাড়ানো, করণী নিরসন করা। তাহলে এখানে আমরা হরের করণী নিরসন করে নেব। কিভাবে করব আমরা জানি, অনুবন্ধ করণী দিয়ে গুণ করতে হবে, ওপর নিচে গুণ করে দেবো, সেটাই করবো আমরা। রুট ওভার অফ a প্লাস 1 প্লাস a মাইনাস 1, নিচেরটা রুট ওভার অফ a প্লাস 1 মাইনাস রুট ওভার অফ a মাইনাস 1। তাহলে এর অনুবন্ধ করণী হচ্ছে রুট ওভার অফ a প্লাস 1 প্লাস, এখানে মাইনাস আছে এটা প্লাস হবে, রুট ওভার অফ a মাইনাস 1। তাহলে এইটাকে দিয়ে এই করণীটাকে দিয়ে আমাকে উপরে গুণ করতে হবে ব্যালেন্স করতে গেলে, তাহলে রুট ওভার অফ a প্লাস 1 প্লাস রুট ওভার অফ a মাইনাস 1। দেখো a প্লাস ওপরে দুটোই একই আছে, তাহলে এর স্কোয়ার আমরা করতে পারি অথবা এমনিও গুণ করতে পারি। আমরা কি করব, যে এমনিও গুণ করে দিতে পারি, আবার স্কোয়ার করে লিখতে পারি, স্কোয়ার করে লিখছি a প্লাস 1 প্লাস a মাইনাস 1 তার হোল স্কোয়ার, আর নিচেরটা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। তাহলে এটার স্কোয়ার রুট ওভার অফ a প্লাস 1 তার স্কোয়ার, তার মানে হচ্ছে a প্লাস 1, তাই তো, রুটটা উঠে যাবে স্কোয়ারের জন্য। এটা বি মাইনাস বি স্কোয়ার, মাইনাস দিয়ে বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার মানে হচ্ছে এই এ রুট উঠে যাবে, তাহলে a মাইনাস 1, তাহলে মাইনাস আছে তারপরে হবে এটা, তাহলে মাইনাস প্রথমটাতে মাইনাস চলে যাবে, পরেরটাতে যখন মাইনাস যাবে তখন যে এর যেহেতু আগেই মাইনাস আছে তাহলে এটা হয়ে যাবে প্লাস 1, হয়ে গেল। এইবার আমরা এটাকে ক্যালকুলেশন করবো, এটা হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ার, তাহলে a স্কোয়ার, তাহলে a স্কোয়ার হয়ে গেল, এর রুটটা উঠে গেল, প্লাস 2ab 2 রুট ওভার অফ ab, ab কত হচ্ছে a প্লাস 1 ইন্টু a মাইনাস 1, যেহেতু দুটোই রুট আছে, রুটের ভেতরে আমাদের দুটো গুণ হয়ে ঢুকে গেল, প্লাস বি স্কোয়ার যখন করবো তখন এর রুট উঠে যাবে, তাহলে a মাইনাস 1, নিচে মাইনাসে প্লাসে বাদ হয়ে গেল, নিচে পড়ে হচ্ছে 2, ওপরে দেখো এই প্লাস 1 আর মাইনাস 1 বাদ হয়ে গেল, ঠিক আছে। তাহলে পড়ে রইল হচ্ছে ওপরে 2a, এই a আর এই a যোগ হয়ে গেল 2a প্লাস 2 ইন্টু রুটের ভেতরে a প্লাস 1 a মাইনাস 1, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 1 স্কোয়ার মানে 1 বাই।
এবার আমরা এটাকে পাশে নিয়ে যাব। পাশে নিয়ে গেলে কি হবে, দেখো উপর থেকে 2 কমন যাবে, এরও 2 আছে, এরও 2 আছে, 2 কমন নিয়ে নেব। এ প্লাস রুট ওভার অফ যেটা আছে এ স্কোয়ার মাইনাস 1 বাই নিচে কত আছে 2 আছে, 2 আছে, কেটে দেবো। তাহলে আমাদের দাঁড়ালো কি, এক্স দিয়ে আমরা ক্যালকুলেশন শুরু করেছিলাম, তাহলে এক্স এর মান দাঁড়ালো হচ্ছে এইটা। অতএব এক্স সমান সমান এ প্লাস এ স্কোয়ার মাইনাস 1। এবার দেখো এটাকে আমরা এই এক্স এর পাশে নিয়ে আসবো, তাহলে এক্স মাইনাস এ সমান সমান রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস 1। এইবার আমরা বর্গটা করবো, অর্থাৎ এই এক্স স্কোয়ারটাকে আনতে চেষ্টা করবো। এবার আমরা করতে পারবো, স্কোয়ার করে দিই, উভয় দিকে আমরা বর্গ করে দিলাম। তাহলে এক্স মাইনাস এ তার স্কোয়ার, আর এটার স্কোয়ার করলে কি হয়ে যাবে, এই রুটটা উঠে যাবে। তাহলে এটাকে এবার ভেঙে দাও, এক্স স্কোয়ার মাইনাস 2x এ প্লাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 1। উভয় দিকেই প্লাস এ স্কোয়ার রয়েছে, তাহলে এই দুটো বিয়োগ হয়ে যাবে। তাহলে পরে রইল হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2x এ, আর ওই দিক দিয়ে চলে আসলো প্লাস 1 ইকুয়াল টু 0। দেখো এটাই অ্যান্সার হয়ে গেল। এরপরে আমরা পরের অঙ্কে চলে আসবো, 8 দাগের অঙ্ক। দেখো একটা সমানুপাতের অঙ্ক আছে, সেই সমানুপাতের অঙ্কটার এইটা হলে প্রতিটি অনুপাতের মান হাফ অথবা মাইনাস 1। এর মানে কি, এর মানে হলো এই অনুপাতটার মান হাফ অথবা মাইনাস 1, এই অনুপাতটার মান হাফ অথবা মাইনাস 1, এই অনুপাতটার মান হাফ অথবা মাইনাস 1। এই যে অনুপাতটা দেওয়া আছে, সমানুপাতটা দেওয়া আছে, এইটাকে প্রথমে আমরা এইটাকে দিয়ে আমরা স্টার্ট করবো। তাহলে এক্স বাই ওয়াই প্লাস জেড, y by z plus x, z by x plus y সমান সমান k ধরি, k ধরে নিলাম। অতএব x by y plus z সমান সমান k। তাহলে হয়ে গেল আমার x is equal to k y plus k z। পরেরটা আমরা পাবো আবার এই অনুপাতটার মানও কে, তাহলে y বাই জেড প্লাস এক্স ইজ ইকুয়াল টু কে। তাহলে y সমান সমান কত হলো, কে জেড প্লাস কে এক্স। এবং আর একটা আছে এইটা, সেই জন্য এবং করলাম। এবং হচ্ছে জেড বাই এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কে। দেখো এটা ছিল এই অনুপাত হচ্ছে এটা সমান সমান কে, তাহলে এটা হয়ে গেল z is equal to kx plus ky। তাহলে আমাদের কি হবে, অতএব x মানে পেয়ে গেছি, y মানে পেয়ে গেছি, z মানে পেয়ে গেছি। অতএব x প্লাস y প্লাস z, এটা সমান কি পাবো, এটা সমান আমরা পাবো হচ্ছে যে ky প্লাস kz প্লাস kz প্লাস kx প্লাস এবার এইটা kx প্লাস ky। দেখো এখানে x এর ky দুবার আছে, kx দুবার আছে, kz দুবার আছে, তাহলে 2kx প্লাস 2ky প্লাস 2kz। এখান থেকে 2k কমন নিয়ে নাও, 2k কমন, তারপরে রইল x প্লাস y প্লাস z। এবার আমরা x প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এটাকে এই সাইডে নিয়ে আসবো, 2k ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। আমরা পাশে করে নেব, পাশে করে নিলে দেখো এখানে হয় এক্স প্লাস ওয়াই প্লাস জেড আমার কমন চলে গেল, এক্স প্লাস ওয়াই প্লাস জেড কমন চলে গেল, কমন চলে গেলে এখানে পড়ে রইল, এটার জন্য 1 পড়ে রইল, আর এখান থেকে পড়ে রইল মাইনাস 2k is equal to 0। অতএব এই সেই একই রকম এই আমাদের সমাধানের অঙ্কে আসে যে দুটি রাশির গুণফল যদি 0 হয় তাহলে প্রত্যেক আলাদা আলাদাভাবে শূন্য হবে। তাহলে অতএব x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0, অথবা 1 মাইনাস 2k ইজ ইকুয়াল টু 0। তাহলে মাইনাস 2k ইজ ইকুয়াল টু মাইনাস 1, দুদিক থেকে মাইনাস বাদ হয়ে গেল, তাহলে k ইজ ইকুয়াল টু 1/0।
টু। দেখো কে কি ধরেছিলাম, কে ধরেছিলাম এই তিনটে অনুপাতের মান কে ধরেছিলাম, তাহলে এই তিনটে অনুপাতের মান একটা মান চলে এসছে হাফ। ঠিক আছে, এবার আমাদের আরেকটা আনতে হবে, পরেরটা আনতে হবে। তাহলে একটা মান চলে এসছে, এবার আমরা পরেরটায় চলে যাব। এবার আমরা পরেরটায় চলে যাচ্ছি। পরেরটায় কি আছে, আমাদের পেয়েছি যে দুখানা রাশির গুণফল শূন্য আমাদের পেয়েছিলাম, সেখান থেকে আমরা পেয়েছিলাম আবার এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এইটা ইকুয়াল টু আমরা শূন্য পেয়েছিলাম, তাই তো? যে দুটো রাশির গুণফল যেখানে এক্স, যেখানে কে ইকুয়াল টু 1/2 বের করলাম, তার আগেই আমরা এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু জেড পেয়েছিলাম। তাহলে এখান থেকে আমরা পাই y প্লাস জেড ইকুয়াল টু মাইনাস এক্স। তাহলে y প্লাস জেড ইকুয়াল টু যদি মাইনাস এক্স পেয়ে যাই, তাহলে আমরা কি করতে পারি, অতএব এই অনুপাতটার মান কি করতে পারি, এক্স বাই ওয়াই প্লাস জেড মানে হচ্ছে এক্স মানে হচ্ছে এক্স, আর ওয়াই প্লাস জেড মানে হচ্ছে মাইনাস এক্স। তাহলে পেয়ে গেলাম আমরা কত, মাইনাস ওয়ান। এক্স এক্স ভাগ হয়ে গেল মাইনাস ওয়ান। তাহলে এই অনুপাতটার মান পেলাম মাইনাস ওয়ান। আবার একই রকম ভাবে আবার এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0, এটাকেই ব্যবহার করছি। আবার পরেরটা কি আছে, জেড প্লাস এক্স। তাহলে এখান থেকে আমরা জেড প্লাস এক্স এর মান বের করবো, জেড প্লাস এক্স সমান মাইনাস ওয়াই। অতএব এবার এই অনুপাতটা করবো ওয়াই বাই জেড প্লাস এক্স। তাহলে ওয়াই মানে ওয়াই, জেড প্লাস এক্স মানে মাইনাস ওয়াই, ওয়াই ওয়াই কেটে গেল, তাহলে হয়ে গেল মাইনাস ওয়ান। এবং যেহেতু এবার শেষেরটা করছি সেই জন্য এবং লিখছি, এবং হচ্ছে শেষেরটা করার জন্য আমরা এটাকেই ব্যবহার করবো আবার, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0। তাহলে শেষটা কি আছে নিচে, এক্স প্লাস ওয়াই, তাহলে এখানে এক্স প্লাস ওয়াই এর মান বের করবো, জেড বাই এক্স প্লাস ওয়াই। দেখো এটাই আছে, জেড বাই এক্স প্লাস ওয়াই। জেড মানে জেড আর এক্স প্লাস ওয়াই মানে হচ্ছে মাইনাস জেড কেটে দাও, মাইনাস ওয়ান। তাহলে ওইখানে আমরা প্রথমেই পেয়েছিলাম হচ্ছে প্রত্যেকটি অনুপাতের মান হাফ, এখানে পেয়েছি এই অনুপাতটার মানও 1, এই অনুপাতটার মানও 1, এই অনুপাতটার মানও 1। এখানে এই তিনটে অনুপাতই আছে। অতএব প্রতিটি অনুপাতের মান হাফ অথবা মাইনাস ওয়ান। এরপরে আমরা 8 দাগের 1 অথবাতে চলে আসছি। এক্স সমান সমান এটা হলে দেখাও যে এটা সমান সমান 2। তাহলে এখান থেকে আমরা অঙ্ক স্টার্ট করবো। এখানে দেখো এক্স প্লাস 2a এক্স মাইনাস 2a, অর্থাৎ দেখে মনে হচ্ছে এটা একটা যোগভাগ প্রক্রিয়ার একটা যোগভাগ প্রক্রিয়া এটা করা হয়েছে। তাহলে এইরকম ভাবে এটাকে আমি করার চেষ্টা করব। তাহলে এক্স ইকুয়াল টু, যেহেতু 2a আছে তাহলে এখানে ভেঙে নেব 4ab কে 2a ইন্টু 2b। একটা লাইন পরেই বুঝতে পারবে কেন করলাম। তাহলে এক্স বাই 2a করে নিলাম, তাহলে 2b রয়ে গেল a প্লাস বি। এবার দেখো এইটাকে যদি আমি যোগ ভাগ প্রক্রিয়া করি তাহলে কিন্তু এই পার্টটা চলে আসবে, অর্থাৎ মান চলে আসবে। তাহলে এটাকে আমরা যোগ ভাগ প্রক্রিয়া করবো, এক্স প্লাস 2a লব হর যোগ করে লবে এবং লব হর বিয়োগ করে হরে, এক্স মাইনাস 2a। ওপরেরটাও তাই, 2b প্লাস a প্লাস b, 2b মাইনাস a মাইনাস b। এটাকে আমি আর লিখছি না, এখানে পাশে লিখতে হবে, যোগ ভাগ প্রক্রিয়া করে পাই, এটা পাশে লিখতে হবে। আমি এটা লিখছি না, তোমরা লিখে নেবে, এক্স প্লাস 2a বাই এক্স মাইনাস 2a। তাহলে ওপরেরটা হয়ে গেল 3b প্লাস a, আর নিচেরটা হয়ে গেল b, একটা এর সাথে বিয়োগ হয়ে গেল, তাহলে b মাইনাস a। তাহলে এক্স প্লাস 2a বাই এক্স মাইনাস 2a, এই প্রথমটার মান বেরিয়ে গেল। আবার আমরা এখান থেকে শুরু করবো। আবার আমি পাশে করছি, তোমরা কিন্তু পাশে করবে না। এক্স ইকুয়াল টু 4ab বাই a প্লাস b। তাহলে এখান থেকে আমরা একই রকম ভাবে ভাঙবো, এক্স ইকুয়াল টু 2a ইন্টু 2b a প্লাস b। এবার 2bটাকে এক্স এর নিচে নিয়ে আসবো, তাহলে এক্স বাই 2b ইকুয়াল টু 2a বাই
এ প্লাস বি। এবার আবার যোগ ভাগ প্রক্রিয়া করবো, তাহলে এটা চলে আসবে। তাহলে এক্স প্লাস টু বি বাই এক্স মাইনাস টু বি ইজ ইকুয়াল টু টু এ প্লাস বি, টু এ মাইনাস বি। তাহলে হয়ে গেল এক্স প্লাস টু বি এক্স মাইনাস টু বি সমান সমান এখানে হয়ে গেল থ্রি এ প্লাস বি, আর এখান থেকে মাইনাস বি মাইনাস এর থেকে বিয়োগ হয়ে গেল, তাহলে হচ্ছে এ মাইনাস বি। তাহলে দুটোরই মান চলে এসছে। অতএব এলএইচএস ওটা লিখে নেব এক্স প্লাস টু এ বাই এক্স মাইনাস টু এ প্লাস এক্স প্লাস টু বি বাই এক্স মাইনাস টু বি। দেখো এর মান করা হয়েছে এইটা, বসিয়ে দাও থ্রি বি প্লাস এ বাই বি মাইনাস এ প্লাস এর মান করা হয়েছে এটা থ্রি এ প্লাস বি বাই এ মাইনাস বি। এখানে দেখো এটা বি মাইনাস এ আছে, এখানে এ মাইনাস বি আছে। তাহলে কি করবো আমি এখান থেকে মাইনাস নিচেরটা থেকে একটা মাইনাস কমন নিয়ে নেবো। তাহলে মাইনাস থ্রি বি প্লাস এ, তাহলে এটা পাল্টে যাবে এ মাইনাস বি হয়ে যাবে, ঠিক আছে, প্লাস থ্রি এ প্লাস বি বাই এ মাইনাস বি। এবার লসাগু হয়ে যাবে এ মাইনাস বি, তাহলে হয়ে গেল মাইনাস দিয়ে দুটো ওপরে পুরোটা রয়ে গেল থ্রি বি মাইনাস এ প্লাস দিয়ে হচ্ছে থ্রি এ প্লাস বি। তাহলে এখানে করা হচ্ছে থ্রি এর সাথে মাইনাস এ হয়ে গেল টু এ, আর মাইনাস থ্রি বির সাথে প্লাস বি হয়ে গেল হচ্ছে মাইনাস টু বাই এ মাইনাস বি। পরের লাইনটা ওপরেরটা টু কমন যাবে, এ মাইনাস বি বাই এ মাইনাস বি কেটে দাও ইজ ইকুয়াল টু টু। দেখো টু আছে এলএইচএস সমান সমান আরএইচএস। আমরা এবার পরের অঙ্কে চলে আসছি। পরের অঙ্কটা দেখো যে পাঁচজন, একটা ভেদের অঙ্ক এটা, পাঁচজন 9 দিনে 10 বিঘা জমি চাষ করতে পারে। তাহলে 30 বিঘা জমি 25 জন কৃষক কত দিনে চাষ করবে সেটাকে আমরা করতে হবে। তো এখানে আমরা ধরে নেব, ধরি কৃষকের সংখ্যা এ, দিনের সংখ্যা এবং দিনের সংখ্যা ডি, এবং জমির পরিমাণ সমান সমান সি। এবার দেখো এই কৃষকের সংখ্যার সাথে জমির পরিমাণ এটা কি সম্পর্কে আছে। দেখো কৃষকের সংখ্যা যদি বাড়ে, অর্থাৎ বেশি জন কৃষক যদি জমি চাষ করতে যায় তাহলে বেশি জমি চাষ করতে পারবে। তাহলে কৃষকের সংখ্যার সাথে জমির পরিমাণ এটা সরল ভেদে আছে। এখানে কৃষকের সংখ্যা জমির পরিমাণের সাথে সরল ভেদে আছে। যখন দিন সংখ্যা স্থির, দিন সংখ্যা এখানে কোনো আসবে না, কিন্তু দিন সংখ্যা এখানে যদি স্থির থাকে তাহলে কৃষকের সংখ্যা জমির পরিমাণের সাথে সরল ভেদে থাকবে। অতএব কৃষকের সংখ্যা এ ভ্যারিজাস সি। তাহলে এ ভ্যারিজাস সি এটা আমাদের 1 নম্বর সমীকরণ। এবার আমরা 2 নম্বর সমীকরণে চলে যাব। 2 নম্বর সমীকরণটা কি রকম? 2 নম্বর সমীকরণটা হচ্ছে যে কৃষকের সংখ্যা দিন সংখ্যার সাথে ব্যস্ত ভেদে থাকবে। কেন?
কারণ কৃষকের সংখ্যা যদি বাড়ে তাহলে একই পরিমাণ জমি চাষ করতে কম দিন লাগবে, বেশি কৃষক এসছে, তাহলে জমিটা স্থির, জমির পরিমাণটা একই, বেশি কৃষক কাজ করতে এসছে, তাহলে কি বেশি দিন লাগবে? না, বেশি দিন লাগবে না, কম দিনের মধ্যে কাজটা হয়ে যাবে। তাহলে কৃষকের সংখ্যার সাথে দিনের সংখ্যা ব্যস্ত ভেদে আছে। আবার কৃষকের সংখ্যা দিন সংখ্যার সাথে ব্যস্ত ভেদে আছে। যখন জমির পরিমাণ স্থির। অতএব কি হবে? অতএব a ভ্যারিয়াস 1/b, এটা আমাদের 2 নম্বর। তাহলে একটা সমীকরণ পেলাম a ভ্যারিয়াস c, আর একটা পেলাম a ভ্যারিয়াস 1/b। এবার আমরা এই দুটো ভেদকে আমরা যৌগিক ভেদের নিয়মে এই দুটো ভেদকে করব। অতএব 1 নং ও 2 নং থেকে যৌগিক, অঙ্কটা একটু লেখালেখি বেশি, যৌগিক ভেদের নিয়মে পাই। কি পাই যৌগিক ভেদের নিয়মে? তোমরা জানো যে প্রথম রাশিটা যদি সেম থাকে তাহলে যৌগিক ভেদের নিয়ম অনুসারে দ্বিতীয় রাশিটা দুটোরই গুণ হয়ে যায়। এই সমীকরণের সাথে এই সমীকরণের দ্বিতীয় রাশিটা গুণ হয়ে যাবে, অর্থাৎ পাই এ ভ্যারিয়াস, এখানে উপরে কি আছে সি আর নিচে আছে বি, তাহলে সি বাই বি। এটা ভেঙে দেবো এবার ভেদটাকে, এ ইজ ইকুয়াল টু কে সি বাই বি। জটিল কিছু নেই এখানে, শুধু একটু লেখালেখি করে একটু বড় হবে অঙ্কটা। এবার দেখো, এটা আমাদের 3 নম্বর সমীকরণ। এবার দেখো, এই যে আমরা এ বি সি এর মান ধরেছি, এ ধরেছি হচ্ছে জোন, বি ধরেছি দিন, আর সি ধরেছি জমির পরিমাণ। তাহলে এই প্রথম ক্ষেত্রে আমাদের এ সমান সমান 5, বি সমান সমান 9, আর সি সমান সমান 10। এখানে আমরা বসিয়ে দেব। এখানে প্রথম ক্ষেত্রে এ সমান সমান 5, বি সমান সমান 9, সি সমান সমান 10, 3 নং এ বসিয়ে, নং এ বসিয়ে পাই। কি পাই? তা বসিয়ে দাও 5, অতএব 5 সমান সমান কে, সি হচ্ছে 10, বি হচ্ছে 9। ক্যালকুলেশন করো, তাহলে 45, তাহলে 10k সমান সমান 45, কে সমান সমান 45/10, 5 দিয়ে কেটে দাও 2, এটা 9, কে সমান সমান 9/2। অতএব 3 নং থেকে পাই, তুমি পাশে করলাম, তোমরা নিচে করবে। 3 নং থেকে কি পাই? 3 নং থেকে পাই দেখো এ সমান সমান, কে এর মান কত পেলাম? 9/2, বসিয়ে দেবো 9c/2b। এটা হচ্ছে আমার 4 নম্বর সমীকরণ। এটা হচ্ছে আমার মেন সমীকরণ। এখান থেকেই আমি এর মানটা বের করি, কতদিন এটা বের করতে পারবো। তাহলে এটা হচ্ছে আমাদের এ ইজ ইকুয়াল টু, এখানে ধ্রুবক যেটা ধরেছিলাম তার মান আমরা বের করে সেই সমীকরণে বসিয়ে রাখলাম। তাহলে এ ইজ ইকুয়াল টু 9c/2b। এবার আমরা চলে যাব
30 বিঘা 25 জন, এখানে হচ্ছে আবার এ সমান সমান 25 বিঘা, বি এবং সি সমান সমান 30, 4 নঙে বসিয়ে পাই। তা বসিয়ে দাও, এ সমান সমান 25, তাহলে 25 সমান সমান সি সমান সমান 30, তাহলে 9 × 30 বাই 2b, তাহলে 2 দিয়ে এটাকে কেটে দাও, হয়ে যাবে হচ্ছে 15, তাহলে 25b সমান সমান 9 × 15, বি সমান সমান ক্রস গুণ করলাম এখানে 9 × 15 বাই 25, কেটে দাও, এটা হয়ে যাবে 3, 5 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 5, তাহলে 27 × 5, 27 × 5, 5 5 25, তাহলে 5 × 2 5, 3, এটাই। এবার আমরা পরের অঙ্কে চলে আসবো। পরের অঙ্কে দেখা একটা ভেদ দেওয়া আছে, এটা ভ্যারিজেস, এটা হলে দেখা হচ্ছে x + y ভ্যারিজেস x - y, তাহলে এটা দিয়ে আমাদের শুরু হবে অঙ্কটা। তাহলে এটা দিয়ে শুরু হলে আমরা এখান থেকে করে নেব x² + y² ভেদটাকে ভেঙে দিলে k xy, ব্র্যাকেটে লিখে দিতে হবে k হলো অশূন্য ভেদ ধ্রুবক, এটা যেন শূন্য না হয়, শূন্য একটা সংখ্যা যেহেতু, শূন্য যেন কে এর মান না হয়। তাহলে এটা হয়ে গেল। তাহলে পরের লাইন হচ্ছে x² + y² এর ভাগে আমি xyটাকে নিয়ে আসলাম = k। এবার উভয় দিকে আমি 1 2 দিয়ে গুণ করব, উভয় দিকে আমি 1 2 দিয়ে গুণ করে দিলে 2টা আমার নিচে চলে আসবে, হরের সাথে গুণ হয়ে যাবে = k/2। এখানে বলতে হবে উভয় দিকে একের 2 দ্বারা গুণ করে। এবার হয়ে গেল। এবার আমরা এটাকে আমরা যোগ ভাগ প্রক্রিয়া করব। যোগ ভাগ প্রক্রিয়া করলে x² + y² + 2xy বাই x² + y² - 2xy, তোমরা জানো যোগ ভাগ প্রক্রিয়া, সেই জন্য আমি ডিটেলসে যাচ্ছি না, = k + 2 বাই k - 2। এখানে লিখে দিতে হবে যোগ ভাগ প্রক্রিয়া করে পাই, এগুলো পাশে লিখে দিতে হয়, যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। তাহলে প্রথমটা দেখা গেল x² + y² + 2xy, তাহলে হয়ে গেল x + y তার হোল স্কয়ারের ফর্মুলা হয়ে গেল। আর নিচেরটা x² + y² - 2xy, তাহলে হয়ে গেল x - y তার হোল স্কয়ার = k + 2 বাই k - 2। এবার আমরা পরের লাইনে চলে যাব। এবার আমরা উভয় দিকে বর্গমূল করে দেবো, উভয় দিকে। তাহলে বর্গমূল করে দিলে বাদিকে আমার বর্গমূল করে দিলে যেহেতু স্কয়ার আছে, স্কয়ার উঠে যাবে। তাহলে x + y বাই x - y = বর্গমূল করে দিলে এটা হয়ে যাবে √k + 2 বাই k - 2। লিখে দিতে হবে উভয় দিকে বর্গমূল করে, বর্গমূল করে। এইবার এই টোটালটা যেহেতু একটা ধ্রুবক মান, এখানে কে ধ্রুবক আর 2 হচ্ছে সংখ্যা, তাহলে এদের যোগ বিয়োগ ভাগ যাই হোক না কেন এটা ধ্রুবক হবে। এইটাকে একটা ধরে নেব x + y বাই x - y = p, যেহেতু √k + 2 বাই টোটালটার একবারে রুট দিই, টোটালটার একবারে রুট দিই যেরকম আছে, √k + 2 বাই k - 2 = p = এটাও একটা ধ্রুবক। কেন ধ্রুবক হলো পিটা? কে ধ্রুবক, এই কে ধ্রুবক, 2টা হচ্ছে একটা সংখ্যা, এটা একটা ধ্রুবক সংখ্যা, তাহলে তাদের যোগ বিয়োগ করে বর্গমূল ঘনমূল যাই করো না কেন সেটা ধ্রুবকই হবে। তাহলে p = হয়ে গেল। তাহলে বা
এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু ধ্রুবক। তো এটি যদি ধ্রুবক হয় তাহলে আমরা কি পাই? ধ্রুবক হলে আমরা ভেদের নিয়ম অনুসারে আমরা পাই এক্স প্লাস ওয়াই ভ্যারিয়েস এক্স মাইনাস ওয়াই, সেটা প্রমাণ করতে বলেছি, প্রমাণ প্রুভড। তো আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে, পরের ক্লাসে আমরা পরের অঙ্ক করব। তো তোমাদের যদি চ্যানেলটি ভালো লাগে তো চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখো, যাতে এই চ্যানেলে ভিডিও আসা মাত্রই তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। এছাড়া তোমাদের সমস্যার কথা তোমরা কমেন্টে জানাতে পারো, লাইক দিও, আর এই ভিডিওগুলোকে যত সম্ভব বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে তারাও এই চ্যানেলটিকে ফলো করতে পারে। আজকের মতন এ পর্যন্তই, আবার পরের ক্লাসে দেখা হবে। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।